আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা টেন্ডার ওপেনিংয়ের A to Z সম্পর্কে জানব। একটি টেন্ডার ওপেনিংয়ের কী বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ওপেনিংয়ের সময় কোন বিষয়গুলো ভুল করলে পুরো টেন্ডার প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, এই বিষয়ে আমরা ধারণা নিব। তো প্রথমেই আমরা এখানে দেখি এই টেন্ডার ওপেনিং কমিটি, যেটাকে সংক্ষেপে টিওসি বলে, shall immediately after the deadline for submission of tenders and at the place stated in the tender document open tenders in the presence of interested tenderer of their authorized representative who attended। অর্থাৎ বলা হচ্ছে এই টেন্ডার ওপেনিং কমিটি ইমিডিয়েটলি আফটার দি ডেডলাইন ফর সাবমিশন অফ টেন্ডার্স, অর্থাৎ বলা হচ্ছে যে টেন্ডার সাবমিশনের ডেডলাইনের পরপরই ইমিডিয়েটলি, এবং অ্যাট দি প্লেস স্টেটেড ইন দ্য টেন্ডার ডকুমেন্ট, এবং টেন্ডার ডকুমেন্টে কিন্তু কোথায় টেন্ডার ওপেন করা হবে এটা বলা থাকবে, সেখানেই টেন্ডার ওপেন করতে হবে। ওপেন টেন্ডার্স ইন প্রেজেন্স অফ ইন্টারেস্টেড টেন্ডারার, বলা হচ্ছে ইন্টারেস্টেড টেন্ডারারদের সামনেই এই টেন্ডারগুলো ওপেন করতে হবে। অর দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভস হু অ্যাটেন্ড, অর্থাৎ টেন্ডারার থাকতে পারে কিংবা তাদের রিপ্রেজেন্টেটিভও থাকতে পারে। তো এই টেন্ডার ওপেনিং সম্পর্কে কিন্তু আমাদের পিপিএ 2006-এর সেকশন 2, সেকশন 6-1 এবং 47-1 আলোচনা করা হয়েছে, এবং রুলের অর্থাৎ পিপিআর 2025-এর 2-9, 10-1 এবং 117-1 আলোচনা করা হয়েছে। তো টেন্ডার ওপেনিং সম্পর্কে রুল নম্বর 117 এবং আইটিটি ক্লজ অনুযায়ী টিওসি বা টেন্ডার ওপেনিং কমিটি shall open all tenders received on or before the submission deadline in public or only one place। বলা হচ্ছে একটা মাত্র জায়গায় কিন্তু টেন্ডার ওপেন করতে হবে, একাধিক জায়গায় কিন্তু টেন্ডার ওপেনিং করা যাবে না। এবং এটা হচ্ছে যতগুলো টেন্ডার রিসিভ করা হবে মানে বিফোর সাবমিশন ডেডলাইন, অর্থাৎ সাবমিশন ডেডলাইনের পূর্বেই যে টেন্ডারগুলো জমা হবে সবগুলোই কিন্তু ওপেন করতে হবে এবং একই জায়গায় ওপেন করতে হবে, একাধিক জায়গা হতে পারবে না। স্টেপস টু বি ফলোড ইন শিডিউল নম্বর 3D অফ পিপিআর 2025, বলা হচ্ছে শিডিউল পিপিআর 2025-এর শিডিউল 3-এর ডিতে বা ঘতে যে স্টেপগুলো বলা আছে সেই অনুযায়ী কিন্তু টেন্ডার ওপেন করতে হবে। Immediately after submission deadline at the preliminary place but no later than 1 hour after expiry of deadline, বলা হচ্ছে সাবমিশন ডেডলাইন শেষ হওয়ার পরপরই এই টেন্ডার কিন্তু ওপেন করতে হবে। এবং যেটা বলা হচ্ছে নো লেটার দ্যান 1 hour, বলা হচ্ছে সাবমিশন ডেডলাইন অতিক্রান্ত হওয়ার পর 1 ঘন্টার বেশি কিন্তু ওয়েট করা যাবে না, এর আগেই টেন্ডার ওপেন করতে হবে। এরপর রয়েছে লেট টেন্ডার্স উইথড্রল অ্যান্ড সাবস্টিটিউটেড টেন্ডার শ্যাল নট বি ওপেনড বাট রিটার্নড আনওপেনড, বলা হচ্ছে যে টেন্ডারগুলো লেটে জমা পড়বে কিংবা উইথড্র করা হবে কিংবা সাবস্টিটিউটেড টেন্ডার যেগুলো একটার বদলে আরেকটা যেটা জমা দেওয়া হয়েছে, অর্থাৎ একজন প্রথমে একটা টেন্ডার দিয়েছিল, পরে মনে করেছে সেখানে ভুল হয়েছে বা কিছু পরিবর্তন আনছে, এনে উনি পরবর্তীতে আর একটা দিয়েছে, ওইটাকে বলা হবে সাবস্টিটিউটেড টেন্ডার। তাহলে পূর্বের যে টেন্ডারটা তিনি দিয়েছিলেন ওইটা কিন্তু বলা হচ্ছে শ্যাল নট বি ওপেনড, সেটাকে ওপেন করা যাবে না, বাট রিটার্ন আনওপেনড, এবং সেটাকে ওই বন্ধ থাকা অবস্থায় রিটার্ন করতে হবে। এরপর রয়েছে টিওসি শ্যাল এনশিওর, মানে টেন্ডার ওপেনিং কমিটি কি বিষয় এনশিওর করতে হবে, এখানে বলা হচ্ছে
examination and verification of authenticity of WSM or O, if any. Chairperson of TOC will read aloud each tender and record in the TOS. বলা হচ্ছে চেয়ারপারসন যিনি থাকবে টেন্ডার ওপেনিং কমিটির, তিনি কিন্তু এই জোরে জোরে টেন্ডারগুলো পড়তে হবে, কে কত দাম দিয়েছে, কে টেকনিক্যালি রেসপন্সিভ হয়েছে, কে নন রেসপন্সিভ হয়েছে, তারপর ফাইন্যান্সিয়াল কার মূল্য কে কত দিয়েছে, এগুলো কিন্তু টেন্ডার ওপেন করার সময় চেয়ারপারসন এর পড়ার কথা। কিন্তু চেয়ারপারসন সাধারণত বয়স্ক ব্যক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি যদি না পারেন তো টেন্ডার ওপেনিং কমিটির যে কোনো অন্য সদস্য সেটা জোরে জোরে পড়বে, এবং এগুলো কিন্তু টেন্ডার ওপেনিং শিট যেটা TOS বলা হয় সেখানে রেকর্ড করতে হবে। অনলি দোজ মডিফিকেশন ডিসকাউন্টস রিড অ্যালাউড অ্যাট দ্য টেন্ডার ওপেনিং উইল বি কনসিডার্ড ইন দ্য ইভ্যালুয়েশন। বলা হচ্ছে যে কোনো মডিফিকেশন ডিসকাউন্ট যেটা রিড মানে অ্যালাউড মানে জোরে পড়া হবে টেন্ডার ওপেনিংয়ের সময়, সেগুলো কিন্তু ইভ্যালুয়েশনে মূল্যায়ন করা হবে। অল পেজেস অফ দি অরিজিনাল উইল বি ইনিশিয়েটেড বাই TOC, টেন্ডার ওপেনিং কমিটি। অল পেজেস অফ দি অরিজিনাল সব পেজগুলাই কিন্তু মানে টেন্ডার ওপেনিং কমিটি কর্তৃক ইনিশিয়ালড, মানে এটা প্রত্যেক পাতায় কিন্তু তাদের সিগনেচার থাকতে হবে, প্রত্যেক পাতায়। নো ডিলেড ওপেনিং ইন দ্য অন দ্য রিকোয়েস্ট অফ অ্যাবসেন্স অফ টেন্ডারার্স। বলা হচ্ছে কোনো ডিলে করা যাবে না। তারপর বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ শ্যাল বি ডিউলি অথরাইজড। বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, কোনো টেন্ডারার যদি উপস্থিত না হয়ে রিপ্রেজেন্টেটিভ পাঠায় তাহলে কিন্তু অবশ্যই তাকে ডিউলি অথরাইজড মানে যথাযথ প্রক্রিয়ায় অথরাইজ করতে হবে। যে কোনো ব্যক্তি কিন্তু টেন্ডার ওপেনিং কমিটির সেখানে উপস্থিত থাকতে পারবে না। নো টেন্ডার উইল বি রিজেক্টেড অ্যাট দ্য টেন্ডার ওপেনিং। বলা হচ্ছে কোনো টেন্ডারই রিজেক্ট হবে না টেন্ডার ওপেনিং করার সময়। গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপন কমপ্লিশন অফ ওপেনিং টেন্ডার ওপেনিং শিট টু বি প্রিপেয়ার্ড। বলা হচ্ছে টেন্ডার ওপেনিং শিট সাইন্ড বাই অল টেন্ডার ওপেনিং কমিটি মেম্বার্স। বলা হচ্ছে যে টেন্ডার ওপেনিং শিটে কিন্তু সকল টেন্ডার ওপেনিং কমিটির সদস্যগণ সিগনেচার করবে। অ্যাটেন্ডিং টেন্ডার্স অর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ TOS ইস্যুড টু, এটা ইস্যু করা হবে কোথায় টেন্ডার ওপেনিং শিট? হোপ অর AO। বলা হচ্ছে হেড অফ প্রকিউরিং এন্টিটি কিংবা অথরাইজড অফিসার, মেম্বার্স অফ TOC, প্রজেক্ট ডিরেক্টর এবং টেন্ডার্স হ্যাভিং সাবমিটেড টাইমলি। এগুলোতে ইস্যু করা হবে। অমিশন অফ এ টেন্ডারার্স সিগনেচার to TOS does not invalidate the tender। বলা হচ্ছে যে টেন্ডারের সিগনেচার যদি অমিশন অফ এ টেন্ডারের সিগনেচার টু TOS ডাজ নট ইনভ্যালিডেট দ্য টেন্ডার। বলা হচ্ছে যে মানে কোনো টেন্ডারের সিগনেচার যদি টেন্ডার ওপেনিং শিটে না থাকে সেটা কিন্তু টেন্ডার বাতিল হয়ে যাবে এমন নয়। অব্লিগেশন কি কি থাকতে পারে? মেম্বার্স সেক্রেটারি, যেটা রুল নাম্বার 117-তে বলা হয়েছে, যিনি সদস্য সচিব থাকবেন, এনশিওর ওপেনিং প্রসিডিউর ইজ ফলোড। মেম্বার সেক্রেটারি সদস্য সচিব উনি এনশিওর করবে যে ওপেনিং প্রসিডিউর সঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা। সার্টিফাইজ দ্যাট TDS আর সেন্ড টু PE। প্লাস টেন্ডার ডকুমেন্ট PE বরাবর সেন্ড করা হয়েছে এটা সার্টিফাই করবে। আর PE কি করবে? এনশিওর সেফ কাস্টডি অফ টেন্ডার ডকুমেন্টস। PE কিন্তু অবশ্যই সেফ কাস্টডিতে রাখতে হবে টেন্ডার ডকুমেন্টগুলা। হ্যান্ডস ওভার টু EC চেয়ারপারসন, অর্থাৎ ইভ্যালুয়েশন কমিটির চেয়ারপারসনের কাছে এই টেন্ডার ডকুমেন্টটা উইথিন ম্যাক্সিমাম 1 ওয়ার্কিং ডে। বলা হচ্ছে
এক কার্যদিবসের ভিতরে, সর্বোচ্চ এক কার্যদিবসের ভিতরে কিন্তু এই টেন্ডার ডকুমেন্টগুলো ইভ্যালুয়েশন কমিটির কাছে হ্যান্ড ওভার করবে। কে করবে? প্রকিউরিং এন্টিটি করবে। প্রিপেয়ার টেন্ডার ওপেনিং শিট। তো এই ছিল আজকের মতো। আশা করি টেন্ডার ওপেনিং সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা নিতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে পুনরায় ভিডিওটি দেখুন, তারপরেও কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।